তো এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের যে কবে এক্সাম হতে পারে, থার্ড সেমিস্টারের আগে এক্সাম হবে নাকি ফার্স্ট সেমিস্টারের আগে এক্সাম হবে, দেন সেটা নিয়ে একটুখানি বলে দেবো। তার আগে হচ্ছে কি একটা নোটিশ দেখে নাও। এটা আই থিঙ্ক কোনো একটা কলেজ প্রোভাইড করেছে। 16 তারিখের নোটিশ, কালকেরই নোটিশ। আমি কালকেই তোমাদের বলছিলাম যে থার্ড সেমিস্টার এক্সাম আগে হবে, বাট অনেকে আমাকে কমেন্ট করেছিল দাদা ফার্স্ট সেমিস্টার এক্সাম আগে হবে, দেন তারপরে থার্ড সেমিস্টার এক্সাম আগে হবে। দেখো, ফার্স্ট কথা হচ্ছে কি যে আমি উইদাউট কোনো ইনফরমেশনস কিছু বলতে পারি না। অনেক কলেজের প্রফেসর বলতে পারেন, বা অনেক কলেজের প্রফেসর আছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির বোর্ড অফ ডিরেক্টরের সামথিং কিছু একটা, তো ওরা বলতে পারে যে কবে এক্সাম, ফার্স্ট সেমিস্টার এক্সাম আগে হবে কি থার্ড সেমিস্টার এক্সাম আগে হবে বা কিছু, বাট আমি কিছু বলতে পারি না। আমার কাছে যে ডাটা থাকবে আমি সেই বেসিসে বলবো। আমি ডাটা চেক করে যেটা দেখলাম আমি তোমাদের কালকে কিন্তু সমস্ত, মানে এটা হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপের নোটিশ, তারপর হচ্ছে কি যে এটা ফার্স্ট সেমিস্টারের হচ্ছে কি যে এক্সামের ডেট এর আগের বছর 2024-এর, ঠিক আছে। সো আমি ফর্ম ফিল আপের ডেট কবে দিয়েছিল এর আগের বারে, অ্যান্ড এক্সামের ডেট কবে দিয়েছিল, দেন সেটার বেসিসে একটা ডেট বলেছিলাম। অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটি কোনোবারই, ঠিক আছে, লাস্ট 10 ইয়ার্স বলো বা লাস্ট 15 ইয়ার্স বলো, লাস্ট 10 ইয়ার্সই ধরছি আমি, লাস্ট 10 ইয়ার্স তুমি যদি দেখো, তাহলে কোনোবারই ফার্স্ট সেমিস্টারের এক্সাম আগে নেয়নি থার্ড সেমিস্টারের আগে। তার কারণ ফার্স্ট সেমিস্টারদের তোমাদের ক্লাস শুরু হয়ে যায়, দেন তারপরে ফার্স্ট সেমিস্টারে তোমার দেখবে তোমাদের ক্লাস হয়তো শুরু হয়ে গেছিলো, তখন হচ্ছে কিছু ফার্স্ট সেমিস্টারদের অ্যাডমিশন চলছিল, তো সেই কারণের জন্য। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটি যেহেতু অ্যাডমিশন পিরিয়ডে অনেকটা টাইম নিয়ে নেয়, এবং হচ্ছে কি যে ওদের অ্যাডমিশন হতে হতেই অনেক স্টুডেন্ট তো তোমার ওই যে কী সব তোমার অ্যাডমিশনের সময় হয়, দেন সেই সব টাইমের জন্য হচ্ছে কি যে ওদের অ্যাডমিশন প্রসেসটা অনেক ডিলে হয়ে যায়, তো সেটার জন্য ফার্স্ট সেমিস্টারের টাইম ডিউরেশনটা বা সেমিস্টার ডিউরেশনটা একটুখানি লেন্দি করে। সো তোমরা সবাই দেখবে, অনেকে আমাকে কমেন্টও করেছিল যে হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টার 7 মান্থ হয়েছিল, 7 মান্থ ডিউরেশন ছিল, ঠিক আছে, এবং সেকেন্ড সেমিস্টার 4 মান্থ ডিউরেশন। একটা জিনিস বলি তোমাদের, একটা অ্যাকাডেমিক সেশনে যদি আমি 2023-24 ধরি, তা 12 মান্থ হয় একটা অ্যাকাডেমিক সেশন। তো 12 মান্থের মধ্যে দুটো সেমিস্টার নিয়ে নেওয়ার কথা। সো যদি ফার্স্ট সেমিস্টারে 7 মাস দেয়, সেকেন্ড সেমিস্টারে অবভিয়াসলি হচ্ছে কি যে মানে 12কে কাভার করার জন্য, 12 মান্থ কাভার করার জন্য 3 মাস বা 3.5 মাস, বড় জোর 4 মাস দেবে, ঠিক আছে। যদি তোমাদের থার্ড সেমিস্টার পরে হয়, যদি পরে হয় তাহলে ফোর্থ সেমিস্টার কিন্তু আগে হবে, যদি হয়। আমি বলছি না যে হবে, অনেক ইউনিভার্সিটি বা অনেক কলেজ বলেছে, যেটা আমার স্টুডেন্টরা বললো অ্যাকচুয়ালি। আর একটা জিনিস তোমাদের বলি, যারা কমেন্ট করছো না যে মিসগাইড করছো বা কিছু, দেখো আমি তোমাদের কোনো রকম মিসগাইড করছি না। আমার কোনো শখ নেই যে হচ্ছে কি যে একটা মানে হঠাৎ করে সকালবেলা আমার মনে হলো তার মিসগাইড করবো, চলো একটা ভিডিও বানায়, আধা ঘন্টা 1 ঘন্টা 4 ঘন্টা মোটামুটি অ্যানালাইসিস করে প্রিভিয়াস নোটিসগুলো অ্যানালাইসিস করে তারপর হচ্ছে তোমাকে মিসগাইড করবো, অত শখ নেই। ইউটিউব আমাদেরকে মানে 1K ভিউয়ে, মানে 1000 ভিউয়ে 3-4 টাকা দেয়, তো 3-4 টাকার জন্য তোমাকে মিসগাইড আমি করতে যাবো না ফার্স্ট কথা। এইসব কমেন্ট অন্য ইউটিউবারের কাছে গিয়ে করবে, যারা নর্মালি এরকমভাবে বলে চোখ বন্ধ করে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমার বাবা কাজ করে, ওদের ওখানটায় গিয়ে কমেন্ট করবে, আমাকে কমেন্ট করতে আসবে না, ঠিক আছে। অ্যান্ড যদি কোনো প্রফেসর, তোমার কলেজের প্রফেসর, এবং তুমি জানছো যে তোমার কলেজের প্রফেসর ক্যালকাটা ইউনিভার্সিটির বোর্ডের ডিরেক্টরের সঙ্গে যুক্ত আছে, এবং সে যখন বলছে যে থার্ড সেমিস্টার আগে হবে, তাহলে তার কথা বিশ্বাস করো, কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে হবে না। ইভেন আমার তো ভিডিও দেখতেই হবে না। তার কারণ আমি না কোনো প্রফেসরের কথা দেখছি, না হচ্ছে কি যে কোনো স্টুডেন্টের কথা দেখছি। আমার কাছে যে ইনফরমেশানসগুলো রয়েছে, আমার কাছে কী কী ইনফরমেশান রয়েছে, ফার্স্ট সেমিস্টারের আগের বছরের ফর্ম ফিল আপের নোটিশ, এবং হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারে এর আগের বছরের হচ্ছে কি যে এক্সাম হচ্ছে কি যে নোটিশ, এই দুটোর অ্যানালাইসিস করে আমি তোমাদের ডেটগুলো বলছি, এবং এর আগের ভিডিওতেও বলেছি যে কবে ফার্স্ট সেমিস্টার হতে পারে এবং কবে থার্ড সেমিস্টার হতে পারে। এবার আসি, যদি থার্ড সেমিস্টার হয়, তাহলে হচ্ছে কি যে এই নোটিশটা আই ডোন্ট নো এটা হচ্ছে কি যে তোমাদের ফেক নোটিশ কিনা বা এই নোটিশ কিনা, যেহেতু কলেজের কোনো একটা গ্রুপে শেয়ার করেছে, তোর ফেক নোটিশ হতে পারে না। এটা হচ্ছে কি যে এক্সামের ডেট মিনস হচ্ছে কি যে সেক পেপার্সদের, মানে থার্ড সেমিস্টার বলো বা ফার্স্ট সেমিস্টার বলো, জেনারেলদের সেক পেপার্স আগে হয়ে যায়, কলেজে হয়ে যায়, এবং আইডিসি পরীক্ষাও কিন্তু কলেজে হয়ে যায়। 20 তারিখের মধ্যে কেউ ডেট দিয়ে দিয়েছে, ইফ আই এম নট রং, তাহলে হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারদের দেখবে এটা আই থিঙ্ক হয়ে গেছে, বা এটা এরকম নোটিশ দিয়ে দিয়েছে। তোমাদেরও কলেজ কিছুদিন না কিছুদিনের মধ্যে হচ্ছে কি দিয়ে দেবে, সবার কলেজে দিয়ে দেবে। এবার আসি হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টার এক্সাম আগে হবে নাকি থার্ড সেমিস্টার এক্সাম আগে হবে, কোন কলেজের প্রফেসর বলছে। অনেক কলেজ অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আমার কাছে যারা টিউশনস পড়ে, তারা বলছে যে তাদের কলেজ, কিছু কিছু কলেজ হচ্ছে কি যে বলেছে যে ওদের থার্ড সেমিস্টার এক্সাম আগে হবে, বাট তার মধ্যে হচ্ছে কি যে এই নোটিশটা দিয়ে দিয়েছে। দেখো, এই নোটিশটা দেওয়ার মানে কি, এই যে
হচ্ছে কি সেক পেপারসের পরীক্ষা 25 তারিখের মধ্যে নিয়ে নেওয়া, বা হচ্ছে কি যে আইডিসি পরীক্ষা 25 তারিখের মধ্যে নিয়ে নেওয়া, এর মানে হচ্ছে কি যে কলেজ সেফ থাকছে। যে ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার আগে নিক বা ফার্স্ট সেমিস্টার আগে নিক, কলেজ সেফ থাকছে, মানে কলেজের কাছে ঠিকঠাক ইনফরমেশন নেই। যদি তোমাদের কথা যদি ঠিক হয়, যে যারা বলছো যে থার্ড সেমিস্টার এক্সাম আগে হবে, যদি তোমাদের কথা ঠিক হয় এবং মানে তোমাদের যে প্রফেসররা হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটির বোর্ডের সঙ্গে যুক্ত আছে তাদের কথা যদি ঠিক মানে ভুল হয়, তাহলে হচ্ছে কি যে কলেজের কাছে বিভিন্ন ডিফারেন্ট কলেজের কাছে হচ্ছে কি ঠিকঠাক ইনফরমেশন নেই। যদি থার্ড সেমিস্টার আগে হতো তাহলে এই যে নোটিশটা এটা অনেক পরে দিত। তোমরা যারা বলছো যে থার্ড সেমিস্টার পরে হবে, দ্যাট মিনস হচ্ছে কি থার্ড সেমিস্টার মার্চ এপ্রিলের দিকে হবে, তাহলে হচ্ছে কি যে এখন জানুয়ারিতে মানে মার্চ এপ্রিল মিনস হচ্ছে কি যে জানুয়ারি ফের 3 মাস বাকি আছে। তো 3 মাস যদি বাকি থাকতো তাহলে এই নোটিশটা কেন দিত, তাই না? যে সেক পেপারস পরীক্ষা আগে হয়ে যাবে বা আইডিসি পরীক্ষা আগে হয়ে যাবে, এটা আগে দিতে কেন? দেখো আমি ওইসব কিছু বলতে পারছি না। আর একটা জিনিস যদি বলি, যদি হয়, আমি একটা কারণ ভাবলাম যে এই কারণের জন্য হয়তো থার্ড সেমিস্টারটা পরে হতে পারে। তারটা বেসিক রিজন হচ্ছে কি যে তোমরা যখন ফার্স্ট সেমিস্টার দিয়েছো, ধরো এখন থার্ড সেমিস্টারে তাদের কথা বলছি, তোমরা যখন ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছো তখন দেখবে যে অ্যাকচুয়ালি যেহেতু নিউ সিলেবাস, বই টইগুলো ঠিকঠাকভাবে বেরায়নি, ঠিক আছে? তো সেটার জন্য তোমাদের সেমিস্টার ডিউরেশনটা অনেকটা বেড়ে গেছিলো, মানে 7 মাস 7.5 মাস মতো হয়েছিল। সেকেন্ড সেমিস্টার দেখবে আরও কম হয়েছে, তার কারণ সেকেন্ড সেমিস্টারে হচ্ছে কি যে যেহেতু সবে ওটাও কিন্তু নিউ সিলেবাসের মধ্যে ছিল, বাট যেহেতু মানে হচ্ছে কি যে বইগুলো তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো বা কিছু, সেটার জন্য হয়তো সেকেন্ড সেমিস্টার কম টাইম দিয়েছিল বা কিছু। এইবার ফার্স্ট সেমিস্টার তো এই বছর 2025-এর সিনারিও দেখো, এবার এটা আমি 2024 সিনারিও বলছি যে 2024-এ ফার্স্ট সেমিস্টারদের নিউ সিলেবাসে কোনো রকম বই ছিল না অ্যাভেলেবেল, তো সেটার জন্য টাইম ডিউরেশনটা একটুখানি বেড়ে দিয়েছিল, মানে ফার্স্ট সেমিস্টার পরে হয়েছিল, থার্ড সেমিস্টার আগে হয়েছিল। মানে আমি কিন্তু এখনো বলছি না যে থার্ড সেমিস্টার আগে হবে ফার্স্ট সেমিস্টার পরে হবে, আমি জাস্ট একটা কনসিকুয়েন্স বলছি বা একটা কারণ বলছি যেটার জন্য হয়তো থার্ড সেমিস্টার পরে হতে পারে। ফার্স্ট 2024-এ ফার্স্ট সেমিস্টারে নিউ সিলেবাস ছিল বলে বই টইগুলো ঠিকঠাকভাবে বেরায়নি, দেন সেটার জন্য হয়তো ফার্স্ট সেমিস্টার পরে হয়েছিল, থার্ড সেমিস্টার আগে নিয়ে নিয়েছিল। বাট 2025-এর সিনারিও দেখো, 2025-এ কিন্তু ফার্স্ট সেমিস্টারের ম্যাটেরিয়াল সব অ্যাভেলেবেল, বুক সব অ্যাভেলেবেল, বাট থার্ড সেমিস্টারদের কিন্তু নতুন সিলেবাস একদম বলতে গেলে তাদের কিন্তু বুকগুলো অ্যাভেলেবেল নেই। তো সেই কারণের জন্য হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটির যারা এক্সাম ডেট ডিসাইড করে তারা হয়তো থার্ড সেমিস্টারটা পরে ফেলতে পারে, এই একটা রিজন আমি দেখতে পাচ্ছি, আদারওয়াইজ কোনো রিজন দেখতে পাচ্ছি না। অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রিতে কোনোবারই থার্ড সেমিস্টার আগে হয়নি ফার্স্ট সেমিস্টার আগে। তার একটা বেসিক রিজন তোমাদের দেখবে অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা শেষ হয়েছে কালকেই, আমি আই থিঙ্ক বলছি, এরকম কমেন্ট বক্সে চেক করলে বুঝতে পারবে আগের দিন ভিডিওটাতে, তোমাদের মোটামুটি হচ্ছে কি যে 6 মান্থ হয়ে যাবে, মানে মার্চের দিকে হচ্ছে কি যে 6 মান্থ সেমিস্টার ডিউরেশন হয়ে যাবে, ঠিক আছে? বাট ফার্স্ট সেমিস্টারদের কিন্তু এখনো সেমিস্টার ডিউরেশন হয়নি 6 মান্থের, ঠিক আছে? ওরা যেবারে যে ডেটে অ্যাডমিশন নিয়েছে সেই ডেটে কিন্তু এখনও তাদের সেমিস্টার ডিউরেশন হয়নি। যদি ওদের পরীক্ষা নেয় তাহলে হচ্ছে কি সেমিস্টার ডিউরেশনের মোটামুটি আগে পরীক্ষা নেওয়া হবে, বাট তোমাদের কিন্তু সেমিস্টার ডিউরেশনের মধ্যেই, মানে 6 মান্থের সেমিস্টার ডিউরেশনের মধ্যেই কিন্তু হচ্ছে কি যে পরীক্ষা নেওয়া হবে। এবার অনেকের সেমিস্টার ডিউরেশনে কনফিউশন আছে যে অনেক ফার্স্ট সেমিস্টার আমরা 7 মান্থে দিয়েছি, সেকেন্ড সেমিস্টার আমরা 4 মান্থে দিয়েছি। একটা দেখো, একটা ইয়ার সেশন হচ্ছে কি যে একটা একাডেমিক সেশন হচ্ছে কি যে 12 মান্থের, তো তার মধ্যে দুটো সেমিস্টার নিতে হবে। তো একটা সেমিস্টার যদি 7 মাস করে আর একটা সেমিস্টার কিন্তু 12 মান্থকে করার জন্য 5 5 7 8 9 10 11 12 5 মান্থ করবে, ঠিক আছে? এমন করবে। সো কোনো মান্থ যদি এটা যদি 8 মান্থ করে তাহলে এটা 4 মান্থ করবে এমন। সো তোমাদের যদি 6 মান্থের এখানটায় থার্ড সেমিস্টার হয়, পরের সেমিস্টার মানে ফোর্থ সেমিস্টারে কিন্তু 6 মান্থের হবে। এবার যদি 6 মানে তোমাদের থার্ড সেমিস্টার যদি 7 মান্থের হয় সেমিস্টার ডিউরেশনটা, তাহলে কিন্তু ফোর্থ সেমিস্টারটা 5 মান্থের হয়ে যাবে। সো এমনভাবে সেমিস্টার ডিউরেশন বা একাডেমিক ইয়ারটা ভ্যারি করে, ঠিক আছে? সো অনেকের অনেক কনফিউশনস যে অনেকের এটা মনে হতে পারে যে আমাদের তো পুজো ছিল, ক্লাস তো হয়নি, তা সেমিস্টার ডিউরেশন কী করে হলো? তোমরা মানে একটা কালকে আমাকে কমেন্ট করলো একজন যে আমাদের তো ক্লাসই হয়নি, 3 মাস ক্লাস হয়েছে, তার মধ্যে পুজো ছিল, তাহলে সেমিস্টার ডিউরেশন কী করে কমপ্লিট হলো 6 মান্থের? দেখো তোমাদের সেমিস্টার ডিউরেশন 6 মান্থ, এর মাঝখানে পুজো হোক, ক্যালকাটা ইউনিভার্সিটির বার্থডে হোক, মমতা ব্যানার্জির মানে হচ্ছে কি যে পদত্যাগ হোক বা যাই হোক না কেন, সেমিস্টার ডিউরেশন 6 মান্থ, ওই 6 মান্থের থাকবে, ঠিক আছে? ছুটি থাক বা কিছু থাক, বোঝা গেছে? হচ্ছে ব্যাপার। সো আমি একটা রিজন বললাম, এই কারণের জন্য হয়তো থার্ড সেমিস্টার পরে হতে পারে। আদারওয়াইজ আমার কাছে যে ডাটাগুলো রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির এর আগের বছরে যে পরীক্ষাগুলো নিয়েছিল, যে নোটিশগুলো নিয়েছিল, তার বেসিসে থার্ড সেমিস্টারের পরীক্ষা আগে হবে। আমি কালকেও ডেট বলে দিয়েছিলাম যে কবে থার্ড সেমিস্টার এক্সাম হতে পারে। আজকে আমি তোমাদের আবার বলে দিচ্ছি যে কবে হতে পারে। তোমাদের থার্ড সেমিস্টারে অনার্সদের এক্সাম হতে পারে হচ্ছে কি যে মানে মোটামুটি 22 থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে,
ঠিক আছে, অনার্সদের এক্সাম শুরু হবে। এবং জেনারেলদের এক্সাম মানে যারা এমডিসি এবং পিওর জেনারেল আছে তাদের এক্সাম হচ্ছে কি যে মোটামুটি 2 থেকে 7ই মার্চ, ঠিক আছে, থার্ড সেমিস্টারের কথা বলছি, এটা থার্ড সেমিস্টারের ডেট। 2 থেকে 7ই মার্চ জেনারেল পরীক্ষা শুরু হবে এবং অনার্সদের পরীক্ষা 2 থেকে 27শে ফেব্রুয়ারি। ওকে, এটা থার্ড সেমিস্টারে গেল। ফার্স্ট সেমিস্টারদের বলে দিই। তো ফার্স্ট সেমিস্টার হচ্ছে কি যে এর আগেবারে 2024-এ ফার্স্ট সেমিস্টার হয়েছিল 4 এপ্রিল থেকে শুরু। তো তোমাদেরও পরীক্ষা কিন্তু মোটামুটি ওই 2 থেকে 7 এপ্রিলের মধ্যে থেকে কিন্তু শুরু হয়ে যাবে। এবং এর আগে কিন্তু তোমাদের 3টে পরীক্ষা, তোমাদের টোটাল 4টে পরীক্ষা কলেজ হবে, জানো তো। ফার্স্ট সেমিস্টার হচ্ছে, শুনে নাও একটুখানি। একটা হচ্ছে কি যে এইসি কম্পালসারি ইংলিশ, একটা হচ্ছে কি ইএনভিএস কনস্টিটিউশনস ভ্যালু, আর একটা হচ্ছে কি তোমার আইডিসি, আর একটা হচ্ছে কি সেক। তোর কটা হলো? 5টা হলো মেবি। তো 5টা পরীক্ষা কলেজে হবে, ঠিক আছে। আইডিসি পরীক্ষা সম্পূর্ণ হচ্ছে কি যে কলেজে কোশ্চেন্স করবে। সেক পেপারস, জেনারেলদের সেক পেপারসের কথা বলছি আমি। অনার্সদের সেক পেপার তো অন্য কলেজে পরীক্ষা দিতে হবে। জেনারেলদের সেক পেপার হচ্ছে কি যে কলেজ কোশ্চেন্স করবে এবং কলেজে পরীক্ষা হবে, ঠিক আছে। তাহলে এই দুটো পেপার প্লাস 3টে 4টে 5টা পরীক্ষা তোমাদের নিজেদের কলেজে পরীক্ষা হবে। বাদ বাকি এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের অন্য কলেজে পরীক্ষা দিতে হবে। এবং আমি তোমাদের অ্যাপ্রক্স ডেটগুলো দিলাম, মোটামুটি 2 থেকে 7 এপ্রিল মধ্যে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার হয়ে যাওয়ার কথা। সো থ্যাংক ইউ সো মাচ।